সাকসেস, যার অর্থ সফল, আর সফলতার জন্য প্রয়োজন অনুপ্রেরণা বা উৎসাহ। সাফল্যের প্রেরণা ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি চালিকা শক্তি হিসাবে কাজ করে, যা ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যায়। সফলতা অর্জনের একটি মৌলিক পদক্ষেপ হল স্পষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করা। আমি সফল হতে চাই, এটি একটি অস্পষ্ট লক্ষ্য। এটির পরিবর্তে স্মার্ট মানদণ্ড গ্রহণ করুন। নির্দিষ্ট পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় আবদ্ধ এই আকাঙ্ক্ষাগুলিকে কর্মযোগ্য লক্ষ্যে রূপান্তর করুন। যেমন, আমি ফিট হতে চাই বলার পরিবর্তে একটি স্মার্ট লক্ষ্য হবে, আমি আগামী 3 মাসের জন্য সপ্তাহে 5 বার 30 মিনিট ব্যায়াম করব। বিস্তারিত এই স্তরটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করে, যা অগ্রগতি ট্র্যাক করা এবং অনুপ্রাণিত থাকতে সহজ করে তোলে। ভিজুয়ালাইজেশন হলো একটি শক্তিশালী কৌশল, যা অনেক সফল ব্যক্তি ব্যবহার করে থাকেন। আপনার লক্ষ্য অর্জনের ছবি তোলার মাধ্যমে আপনি সাফল্যের একটি মানসিক চিত্র তৈরি করুন, যা আপনাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। এই অনুশীলনটি লক্ষ্যকে আরো বাস্তব এবং অর্জনযোগ্য করে তোলে। যেমন, একজন ক্রীড়াবিদ প্রায়শই নিজেকে একটি শ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে তৈরি করার কল্পনা করেন, যা তাকে মানসিকভাবে প্রস্তুত করে এবং কঠিন প্রশিক্ষণ নিতে সাহায্য করে। একইভাবে আপনি আপনার অনুপ্রেরণা বাড়াতে আপনার কর্মজীবন, ব্যক্তিগত প্রকল্প বা আপনার জীবনের অন্য কোনো ক্ষেত্রে আপনার সাফল্যকে কল্পনা হবে। সফলতা অর্জনের মাঝে বড় লক্ষ্যগুলি প্রায়শই অপ্রতিরোধ্য বলে মনে হয়, যার ফলে কাজের প্রতি উৎসাহ হ্রাস পায়। এই লক্ষ্যগুলি ছোট ছোট আকারে পৃথক করার ফলে সহজ হয়ে ওঠে। সম্পূর্ণ করা প্রতিটি ছোট ছোট ধাপ অর্জনের অনুভূতি প্রদান করে, যা পরবর্তী ধাপ মোকাবেলায় আপনার আত্মবিশ্বাস এবং প্রেরণা বৃদ্ধি করবে। ধরুন, যদি আপনার লক্ষ্য থাকে একটি বই লেখা, তাহলে এটি 1 মাসে লেখার বদলে মাসে একটি অধ্যায় লিখুন, যা আপনাকে কাজের প্রতি উৎসাহ বাড়াবে। আর উৎসাহ বাড়ানোর জন্য আপনার পজিটিভ মানসিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেগেটিভ চিন্তা ভাবনা আপনার প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে পারে। এর পরিবর্তে আপনার শক্তি, অতীত সাফল্য এবং আপনি যে অগ্রগতি করছেন তার উপর ফোকাস রাখুন। ইতিবাচক নিশ্চিতকরণ এবং পজিটিভ কথাবার্তা আপনার সফল হওয়ার ক্ষমতার প্রতি আপনার বিশ্বাসকে আরো শক্তিশালী করবে। পজিটিভনেস এর সাথে নিজেকে ঘিরে রাখুন। ডিসিপ্লিন মেনে চলুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন, যা আপনাকে অনুপ্রাণিত রাখতে সাহায্য করবে। অনুপ্রেরণা বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন বই পড়া বা সফল ব্যক্তিদের জীবনী স্টাডি করা থেকে। তাদের যাত্রা, চ্যালেঞ্জ এবং সাকসেস সম্পর্কে জানলে আপনাকে অধ্যবসায় করতে অনুপ্রাণিত করতে পারে। উদাহরণস্বরূপ, সাফল্য অর্জনের জন্য কে কিভাবে কঠিন বাধা অতিক্রম করেছে, এগুলো সম্পর্কে জানলে আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনার কাজের বাধাগুলি যাত্রার একটি প্রাকৃতিক অংশ এবং সেটি অধ্যবসায়ের চাবিকাঠি। সাকসেস হতে রুটিন ব্যবহার করুন। একটি দৈনন্দিন রুটিন যা আপনার লক্ষ্যের সাথে সম্পৃক্ত, যা আপনার কাজের প্রতি এক্সট্রা উৎসাহ বাড়াতে পারে। রুটিন ব্যবহারের কারণে আপনার দৈনন্দিন কাজগুলিকে সহজ করে দেবে। ব্যর্থতাকে সবসময় নেতিবাচকভাবেই দেখা হয়, কিন্তু আপনার সাকসেস হওয়ার জন্য এটি একটি মূল্যবান অভিজ্ঞতা। ব্যর্থতার দ্বারা নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে এটিকে শেখার এবং উন্নত করার সুযোগ হিসেবে ব্যবহার করুন। কি ভুল হয়েছে তা বিশ্লেষণ করুন, আপনার পদ্ধতি সামঞ্জস্য করুন এবং আবার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এই স্থিতিস্থাপকতা এবং অভিযোজনযোগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক প্রভাব দিয়ে নিজেকে ঘিরে রাখুন। আপনি যাদের সাথে সময় ব্যয় করেন তারাও আপনার সাকসেস হতে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ইতিবাচক ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে একটি উৎসাহজনক পরিবেশ তৈরি করুন, যা আপনার সাফল্যকে আরো শক্তিশালী করে দেবে। অপরদিকে নেতিবাচক প্রভাব আপনার মনোবলকে ধ্বংস করে দিতে পারে। তাই যারা আপনাকে উৎসাহ প্রদান করে এবং সমর্থন করে তাদের সাথে একটি নেটওয়ার্ক তৈরি করে রাখুন। সাকসেসের অনুপ্রেরণা হলো একটি বহুমুখী ধারণা, যার জন্য স্পষ্ট লক্ষ্য সেটিং, ইতিবাচক ভিজুয়ালাইজেশন, পরিচালনযোগ্য পদক্ষেপ, একটি ইতিবাচক মানসিকতা, অনুপ্রেরণা, রুটিন, ব্যর্থতা থেকে শেখা এবং ইতিবাচক প্রভাবের সংমিশ্রণ প্রয়োজন। এই কৌশলগুলিকে আপনার দৈনন্দিন জীবনে একীভূত করার মাধ্যমে আপনি আপনার অনুপ্রেরণা বাড়াতে, চ্যালেঞ্জগুলিকে কাটিয়ে উঠতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। মনে রাখবেন, অনুপ্রেরণা ওঠানামা করতে পারে, কিন্তু এই সরঞ্জামগুলির সাহায্যে আপনি আপনার সাফল্যের দিকে একটি স্থির ড্রাইভ বজায় রাখতে পারবেন।